সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৩ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১২ জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন পৌঁছান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেন। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গোটা বাংলাদেশ উত্তাল ছিল, তখন আন্দোলনের সমর্থন এবং সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরা। তেমনি এক বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হন ৫৭ জন বাংলাদেশি। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ করার কোনো সুযোগ নেই, সেজন্যই আটক হওয়া এসব বাংলাদেশিকে দেশটির ফেডারেল আদালতে দ্রুত বিচারের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ৫২ আন্দোলনে আমি ছিলাম না, যেহেতু আমার জন্ম হয়নি। ৭১ আন্দোলনে আমি ছিলাম না, তখন আমার জন্ম হয়নি। কিন্তু ২০২৪ সালের আন্দোলনে আমি ছিলাম, যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল। আর আন্দোলনের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে, তোমরা আবার জন্ম পেয়েছো, তোমাদের নতুন প্রফেসর ইউনূস সাহেব তোমাদের জন্য দিন রাত দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে, না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না।